আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ অনেকদিন বাদেই কিন্তু আমি একটি লং ভিডিও নিয়ে ফেললাম আপনাদের মাঝে, কারণ বেশ কয়েকদিন যাবত কিন্তু আমার স্কুলে এক্সাম চলতেছিল। আজকে কিন্তু একটু সময় পেয়েছি, যার কারণে ভাবলাম যে আপনাদেরকে আমার বর্তমান খামারের অবস্থা দেখাই। তো আপনাদেরকে কিন্তু আমি একটি একটি করে ট্যাঙ্ক সবগুলো দেখাবো। প্রথমে শুরু করছি, এখানে একটি গাপ্পির ট্যাঙ্ক রয়েছে। এই যে গোল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু কিছু গাপ্পি মাছ রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট, যার কারণে কিন্তু আমি আলাদা করে রেখেছি। আর এগুলো কিন্তু আমি নিজে বাচ্চা করে তারপর সেগুলো বড় করেছি। তো এগুলোকে এখানে সুন্দরভাবে ব্রিডিং এর জন্য রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে এগুলো থেকে বাচ্চা পাই। তো পাশের এই সেম ট্যাঙ্কটিতেও কিন্তু সেম মাছই রয়েছে, গাপ্পি মাছগুলো রয়েছে। এগুলোকেও কিন্তু আমি ব্রিডিং এর জন্য এখানে রেখেছি, পরবর্তীতে যাতে এগুলো থেকে বাচ্চা করতে পারি। যেহেতু এতদিন শীত পড়তেছিল, তো যার কারণে কিন্তু আমি মাছ আনিনি। আমার কাছে যে আগের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তো এরপরে কিন্তু এই ট্যাঙ্কটির পাশে আরো কিছু মাছ রয়েছে। এখানে কিন্তু বেশি মাছ না, এগুলো হচ্ছে বাচ্চা। এখানে 2টি থেকে 3টি বাচ্চা আছে আরটিপি মাছের, যার কারণে মূলত আমি এগুলোকে এখানে আলাদা করে রেখেছি, যাতে এগুলো পরবর্তীতে বড় করতে পারি। তো এখানে যেহেতু অল্প কয়েকটা বাচ্চা রয়েছে, তো এখানে খুঁজে বের করা মুশকিল। এগুলো কিন্তু সবসময় লুকিয়ে থাকে অন্যটের ভিতরে। তো এর পাশে কিন্তু আরেকটি বাচ্চা ট্যাঙ্ক রয়েছে। এখানে কিন্তু মূলত মিক্স গাপ্পির বাচ্চা রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত পরিমাণে বাচ্চা রয়েছে মাশাআল্লাহ। আর এখানে কিন্তু না হলেও 200 থেকে 300 বাচ্চা হবে। এগুলো কিন্তু সব মিক্স গাপ্পির বাচ্চা। আর এই বাচ্চাগুলো কিন্তু হচ্ছে যে প্রথমেই গোল গোল 2টি ট্যাঙ্ক দেখালাম, সেখানে যে মাছগুলো রয়েছে ওগুলোর বাচ্চাই কিন্তু এগুলো। আর এগুলো কিন্তু বড় হলে সেম হবে। আর এগুলো কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির মিক্স গাপ্পি। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন, কারণ আমার কাছে আগে অনেক বেশি হাই কোয়ালিটির মিক্স গাপ্পি গুলো ছিল, সেগুলো কিন্তু এই মাছগুলো। তো এর পাশে যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। এগুলো হচ্ছে রেড মস্কো এবং আরটিপি এর ক্রস ব্রিডিং এর মাছ। এই মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি বড়, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এগুলো সেই বাচ্চা থেকে বড় করেছি। আর এই মাছগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ আর অনেক বেশি সুন্দর, বিশেষ করে মেল মাছগুলো লেজটা অনেক বেশি সুন্দর। এই মাছগুলো থেকে কিন্তু বাচ্চা করার অনেক বেশি ইচ্ছা আছে। এগুলো কিন্তু কয়েকদিন আগে বাচ্চা দিয়েছিল, আবারও বাচ্চা দিলে ইনশাআল্লাহ সেগুলোকে আমি বড় করার চেষ্টা করব এবং আপনাদের মাঝেও সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর পাশে আপনারা যে ট্যাঙ্ক দুটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ খালি, এগুলোর ভিতর মাছ নেই। যেহেতু শীতকাল চলে গেল, এগুলোর ভিতর কিন্তু এখন আমি মাছ আনবো ইনশাআল্লাহ। এগুলোর ভিতর কিন্তু কি মাছ আনা যায় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এরই সামনে কিন্তু রয়েছে আমার সেই সুন্দর পাখির খাঁচাটি। আর এই পাখির খাঁচার ভিতরেই কিন্তু আমার এই খামারে একটি আপডেট রয়েছে, সেটা হচ্ছে পাখিগুলো কিন্তু আবারও ডিম দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে যে মেয়ে পাখিটি কিন্তু বসে আছে, ডিমে তা দিতেছে। আর এই ডিমটা কিন্তু আজকেই দিয়েছে, ইনশাআল্লাহ আরো কিছু ডিম দিবে আশা করা যায়। তো আপনাদের মাঝেও কিন্তু আমি সেই ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এরপরে কিন্তু রয়েছে আমার একটি বড় ট্যাঙ্ক, যেটার ভিতর কিন্তু সবই মিক্স গাপ্পি। যেহেতু রোদ পড়তেছে ট্যাঙ্কের উপর, যার কারণে কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে না। এখানে কিন্তু প্রায় কয়েক হাজারের মতো মিক্স গাপ্পি রয়েছে। তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এখানে কিন্তু জালি দিয়ে একটু করে টান দিলে কিন্তু অনেকগুলো করে মাছ উঠতেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কতগুলো মাছ। ওই ট্যাঙ্কের ভিতর কিন্তু অনেক পরিমাণে মিক্স গাপ্পি রয়েছে, যেগুলোর কিন্তু এখনো কালার আসেনি, কয়েকটার এসেছে। তো এগুলোর কালার আসলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে সেগুলো দেখাবো। আর এগুলোর কালার আসলে কিন্তু এই মাছগুলো অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে মেল মাছগুলোকে। তো এই ট্যাঙ্কের উপরেই কিন্তু রয়েছে আমার একটি বড় সড়ো একুরিয়াম, যেটার ভিতর কিন্তু কিছু দেশি মনস্টার ফিশ রয়েছে। আর এই ট্যাঙ্কটির উপর কিন্তু সরাসরি সূর্যের আলো পড়ে, যার কারণে কিন্তু ট্যাঙ্কটা অনেক বেশি ঘোলা হয়ে যায়। তো আপনাদেরকে আমি খাবার দিয়ে মাছগুলোকে দেখানোর চেষ্টা করব। তো মাছগুলোকে এখানে খাবার দেই, আপনাদেরকে অন্য মাছগুলো দেখাই, কারণ এগুলো কিন্তু সাথে সাথে খেতে আসে না, মাঝে মধ্যে অনেক বেশি দেরি করে। তো এরই পাশে কিন্তু আমার এখানে আরো একটি বড় সড়ো ট্যাঙ্ক রয়েছে, যেটার ভিতর কিন্তু মূলত এখানে জেব্রা মাছ রয়েছে আর কিছু আরটিপি রয়েছে, যা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এখানে কিন্তু আমি আরো কিছু জেব্রা ফিশ আনবো, আর প্লাস আরটিপি মাছও কিন্তু আনবো আরো, কারণ এই ট্যাঙ্কটা কিন্তু অনেক বেশি বড়। আর আপনারা অনেকেই ভাবছেন যে আমার এই ভিডিও এত বেশি ঘোলা কেন, আসলে কিন্তু ঘোলা না, কারণ হচ্ছে এখানে যে ট্যাঙ্কের পানিগুলো রয়েছে এগুলো কিন্তু ঘোলা হয়ে গিয়েছে সূর্যের আলোর কারণে। তো এরপরেই হচ্ছে এটা আমার মলি মাছের ট্যাঙ্ক, আপনারা সবাই জানেন। আর এই ট্যাঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে মলি মাছ রয়েছে মাশাআল্লাহ। এখানে কিন্তু সব ধরনের মাছই রয়েছে, বাচ্চা, বড় এবং মিডিয়াম সবগুলো কিন্তু রয়েছে। তো এই ট্যাঙ্কটাও কিন্তু ঘোলা হয়ে গেছে, কয়েকদিন আগে আমি পরিষ্কার করেছিলাম। তো সূর্যের আলোর কারণে কিন্তু এখানে শ্যাওলা জমে যায়। তো এরপরে কিন্তু আপনাদেরকে আমি সবচেয়ে বড় একটি আপডেট দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমার এই পোলার প্যারট মাছগুলো। এই মাছগুলো কিন্তু বেশ অনেকদিন যাবত আপনারা দেখছেন না আমার কোনো ভিডিওতে। মূলত এই মাছগুলোকে আমি হিটার দিয়ে একদম শীত পর্যন্ত পুরোটার সময় আমি এগুলোকে কোনো ডিস্টার্ব করিনি। তো মাশাআল্লাহ এই মাছগুলো কিন্তু অনেক বেশি ভালো আছে এবং হেলদি আছে। আর এটার যে মেল মাছটি রয়েছে সেটা কিন্তু এই ঘরের ভিতর রয়েছে। আর এই পোলার প্যারট মাছগুলো কিন্তু অনেকবারই ডিম দিয়েছে, কিন্তু এগুলো থেকে কিন্তু আমরা বাচ্চা পাইনি। কি কারণে ডিম থেকে বাচ্চা ফুটছে না এগুলো কিন্তু আমরা কেউ জানি না, কারণ আমরা পোলার প্যারট মাছ আগে কখনো পালিনি, এগুলি প্রথম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে মেল ফিমেল 2টি মাছই রয়েছে। আর এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি উন্নতি হয়েছে। আর সর্বশেষ কিন্তু আপনাদেরকে আমি আরো একটি আপডেট দেব, সেটা হচ্ছে আমার এই ছোট ট্যাঙ্কের ভিতরে কিন্তু একটি মাছ রয়েছে, আপনারা সবাই জানেন। এই মাছটা কিন্তু সবসময় লুকিয়ে থাকে, আর আমি এটাকে বেশি একটা বিরক্ত করি না। আজকে আপনাদেরকে একটু দেখাই ভাবলাম। এটা কিন্তু সবসময় অনেক বেশি
লুকিয়ে থাকে আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু অনেক বেশি লুকিয়ে থাকে মাছটা। আর এই হচ্ছে আমার খামারের সম্পূর্ণ আপডেট ভিডিও। এখানে কিন্তু আমার সব মাছগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।